গুড মর্নিং, রাধে রাধে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আর আমিও মোটামুটি ভালো আছি। তো আজকে ভাবছিলাম একটু বাড়িতে যাব, এসেই দেখি স্টেশনে এত ভিড়, যেমন আসছিল তেমন ট্রেনেও ভিড় হবে মনে হয়, স্টেশনে অনেকটা ভিড় ছিল। যাই হোক, এখন আমি ডেমোতে করে শান্তিবাজার যাব। আমি ত্রিপুরাতে ছোট্ট একটা জায়গা, শান্তিবাজার, তো ওইখানে যাব। ওইখানে আমার গ্রামের বাড়ি, একটু শ্বশুর শাশুড়ির সঙ্গে দেখাও করবো, আর বাড়িতে একটা কাজ ছিল, ওই কাজও করতে যাব। তো এখন প্রায় মোটামুটি আমাদের বাড়ির কাছাকাছি এসে গেছি। তো এখান থেকে আমি ভিডিওটা করছিলাম যে আমার গ্রামটা আমি একবার আপনাদের সঙ্গে যখন সব কিছু শেয়ার করি, আমি আমার গ্রামটাও শেয়ার করব আপনাদের সঙ্গে। তো যাই হোক, গ্রাম তো আপনারা জানেন, যারা গ্রামে থাকেন হয়তো খোলা বাড়ি ঘর, সব কিছু খোলামেলা থাকে, ভীষণ মজার একটা জায়গা। গ্রাম মানে অনেক আনন্দ, অনেক আনন্দ। তো এখানে আমাদের এখানে যে গ্রামের দুর্গাপূজাটা হয়, এই জায়গাতেই দুর্গাপূজাটা হয়। আর এদিকে চারিদিকে এরকম বাড়িঘর। আর আমার শাশুড়ি প্রত্যেক দিন এই কালী মন্দিরটার মধ্যেই পুজো দিতে আসে, সকাল বিকাল দুবেলা করে এখানে প্রদীপ জ্বালিয়ে যায়, আবার সন্ধ্যাবেলাও এসে প্রদীপ জ্বালিয়ে যায়। এটা আমাদের পাড়ার কালী মন্দির আর কি। তো এখানে মন্দিরটা আরও বাড়ানো হচ্ছে, পিছনে মন্দিরটা সুন্দর করে বানাবে। প্রায় 7 থেকে 8 বছর হয়েছে হয়তো, আমি যতটুকু জানি। তো আর এখানে প্রত্যেক অমাবস্যাতে কালী পূজা হয়, আর প্রত্যেক বছরের যে কালী পূজাটা হয় বেশ আনন্দ হয়, যেহেতু পাড়ার কালী পূজা। তো গ্রামের এমনিতেও গ্রামের দুর্গাপূজা বলুন, কালী পূজা বলুন, যে কোনো পুজোতে অনেক আনন্দ হয়, সবাই এসে হাতে হাত মিলায়, এটা ভীষণ মজার। তো যাই হোক, এখানে প্রায় আমি কালী মন্দিরটা দেখে এখন প্রায় মোটামুটি আমি বাড়ির দিকে যাচ্ছিলাম। অনেক বছর পরে এইভাবে আমি পায়ে হেঁটেই এই রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম, কেননা এখানে অতটা অটো পাওয়া যায় না, গাড়ি পাওয়া যায় না। তো ওর বাবাও বলছিল যে চলো এইবার আমরা হেঁটে হেঁটেই যাবো। তো আমিও বলছিলাম চলো, ছেলে মেয়ে যখন একা, চলো দুজনে হেঁটে হেঁটে কথা বলতে বলতে যাই। তো বেশ ভালোই লাগছিলো। সকাল প্রায় তখন 11:30টার মতো বাজে, তো ওই সময় বেশ ভালোই লাগছিলো। তো এখানে একটা ছোট্ট একটা স্কুল আছে, যেখানে প্রাইমারি সেকশানে হয়। তো বেশ ভালোই লাগে, ছেলেমেয়েরা খেলাধুলা করে, ওদের দেখে আমাদের আবার পুরানো জীবনেরগুলো মনে পড়ে, যে জীবনটা ছেড়ে এসেছি, স্কুল জীবনটা, ওই জীবনের কথাগুলো মনে পড়ে। তো যাই হোক, এখানে এই যে আমার গ্রামের বাড়িতে এসে গেছি। আমার গ্রামের বাড়িও খোলামেলা, মানে আগে বাউন্ডারি দেওয়া ছিল টিন দিয়ে, তারপরে যখন আমাদের ঘর উঠানো হয় তখন আর বাউন্ডারি তো খুলে নেওয়া হয় যে সব জিনিসপত্র আনার জন্য, তারপর আর দেওয়া হয়নি। এই যে এখানে আমরা একটা ঘর ধরবো করে 2-3 বছর ধরেই এইভাবে করে রেখেছি, আর সময়ের অভাবে আর আসাও হচ্ছে না, করাও হচ্ছে না। যেহেতু এখন ছেলে মেয়ে একটু একটু করে বড় হচ্ছে, ওদেরকে সময় দিতে হয়, স্কুল টিউশন এগুলা। যারা ছেলে মেয়ে আছে, যাদের ছেলে মেয়ে নিয়ে এইভাবে একটু দূরে থাকেন, অবশ্যই তারা জানবেন। আর আমার ছেলে কিন্তু গ্রামের বাড়িতে গিয়ে ভীষণ মজা পায়, কেননা খোলামেলা চারিদিকে দৌড়াতে পারে, ভীষণ ভালো পায়। আমারও খুব ভালো লাগে, তারপরেও আমার ছেলে কিন্তু ভীষণ ভালো লাগে ওর গ্রামের বাড়িতে গিয়ে ও খেলাধুলা করতে। আর ওর দাদুকে তো ভীষণ ভালোবাসে, কেন ও মানে ওরা তো পায় না, আর কিছু দিনের জন্য, কিছু সময়ের জন্য যায়, কিছু দিনের জন্য যায়, আর ও দাদুকে ভীষণ ভালোবাসে। তো উনি হচ্ছেন আমার শ্বশুরমশাই। তো আমার মেয়ে আবার ওর সঙ্গে, মানে ওর দাদুর সঙ্গে ভীষণ গল্প করছিল, আর কথায় কথায় খালি একটু পরপর বলে দাদু টাকা দাও, দাদু টাকা দাও। যাই হোক, দাদু ঠাম্মা থাকলে ওইটা ভীষণ আবদারে থাকে, আর দাদু ঠাম্মাকে এমনিও বলতে হয় না, এমনিতেও আসার সময় দিয়ে দেয়। তা আমার শ্বশুর, উনি অনেক বয়স হয়েছে, তো উনি এই বয়সেও যে এভাবে আমাদের সঙ্গে এত ভালোবাসা দিয়ে কথা বলেন, এটাও আমাদের ভাগ্যের ব্যাপার। যদিও আমি ওনাদের সেবা করতে পারি না তেমন একটা, আমি মাঝে মধ্যেই যাই। তো আমি যখন যাই তত পুরোপুরি চেষ্টা করি যে আমার শ্বশুর শাশুড়ির পাশে থাকার, সেবা যত্ন করার। আর আমার শ্বশুর কিন্তু ভীষণ ভালো মনের মানুষ, ওনার এক ডাক নামেই সবাই চেনেন। তো সবাই জানে না হয়তো, অনেক ভালো মনের মানুষ, মানে আমাদের পাড়াতে আর কি, শান্তিবাজারের মানুষের মধ্যে অনেকে গোপালাইজ বললে এমনিতেই সবাই চেনে। যাই হোক, ওরা দাদু নাতিনের অনেক গল্প হচ্ছে এখানে। আমার মেয়ে আবার বলছিল যে তোমাকে ভিডিও করে নিচ্ছে, তো আমার শ্বশুরমশাই আবার একটু লজ্জা পেয়ে পেয়ে দুজনের মধ্যে কথা বলছিল। তা আমি বলছিলাম যে তোমাকে ভিডিও করে রাখছি, এখন সবাই দেখবি কিন্তু। যাই হোক, তো এরপরে আমিও একটু গল্প করে নিই। তারপরে এখানে আবার আমি বলছিলাম যে আমাকে একটু ভিডিও করে দে, যে আমি বাড়ির দিকে যাচ্ছিলাম, যে নাহলে সবাই বুঝবে কীভাবে। তো আমি এখানে যাচ্ছিলাম। তো আমার শ্বশুর আবার অনেকবার বলছে যে আজকে থাকো, যদিও আমি সকালবেলা গিয়ে বিকালবেলা এসে যাই, কাজটা সেরে পরের দিন আবার স্কুল টিউশন, ছেলে মেয়ে যত বড় হয় না, স্কুল টিউশন এগুলোর কথা চিন্তা করে বাপের বাড়ি বলুন, শ্বশুর বাড়ি বলুন, নিজের একটু মন মতো ঘুরাই বলুন, কোনোটাই করা হয় না। তার একটু আগে যে দেখেছেন, এটা আমার শাশুড়ি মার বাগান ছিল, কিন্তু বেশ সুন্দর করে ফুল ফুটেছে। তার এটা এদিকের থেকে চারিদিক থেকে দেখাচ্ছিলাম যে আমি এই আমাদের রুমটা আর কি এখনও কমপ্লিট হয়নি, দেখি এই বছর ভাবছি একটু কাজ শুরু করব নতুন করে আবার ঘরের।
তো এখানে আমি শাশুড়ি মাকে যখন বলি যে আমাদের ওইখানে একটা তুলসী গাছ নেই, তো আমার শাশুড়ি মা বলছে এখানে আমাদের বাড়িতে অনেকগুলো তুলসী গাছ আছে, নিয়ে যাও একটা। তো ওর বাবা আবার সুন্দর করে একটা তুলসী গাছ তুলে নেয় একদম, কি বলে, বোতল কেটে ওইখানে ঢুকিয়ে নেয়। তো যাই হোক, এই যে আমার শাশুড়ি মার বাগানটা কিন্তু বেশ সুন্দর করে ফুল ফুটেছে। এমনিতেও শীতকালে ফুল পাওয়া যায় না, তো এই ফুলগুলো দিয়ে পুজো দিতে পারবে। আর এখানে আমার শ্বশুর বলছিল যে আয় তোদের সঙ্গে একটা ফটো তুলে নি, তো আমিও বললাম যে আসো আমিও তোমার সঙ্গে একটা ফটো তুলি। আর এটা হচ্ছে আমার ভাসুরের ছেলে, ও দিতে এসেছে আমাদেরকে বাজারে। তো ও আবার ওর কাজে যাবে, তো আমাদেরকে ছেড়ে দিয়ে তারপর যাবে। ওদের 3 ভাই বোনের মধ্যে ভীষণ মিল, আবার ঝগড়াও হয়। ও এত বড় হয়েছে, বোনের সঙ্গে এখনও ঝগড়া করে, আর বোন তো বলতে নেই, বোন তো কথায় ঝগড়া করে। যাই হোক, এটা ছোট্ট একটা বাজার, যেখানে আমি যে কাজটা সারতে গিয়েছিলাম এখানেই গিয়েছিলাম। তো ওর বাবাও আসবে, এখান থেকে আমরা উঠবো। তো এটা আবার আমি আমার রুমে এসে তো গপুকে পুজো দিতে এসেছিলাম। তো আমি তো গপুকে রেখে গিয়েছি, তো গপুর জন্য একটা চকলেট নিয়ে এসেছি গপুকে খুশি করার জন্য। তো আমি জানি গপু আমার ছোটো বাচ্চার মতো, তার জন্য আমি গপুর জন্য কিছু না কিছু নিয়ে আসি। তো এসে গপুকে একটু সন্ধ্যার ভোগ দিয়ে দিলাম। আর এই যে শাশুড়ি মা দিয়েছিল তুলসী গাছটা, এই যে এই তুলসী গাছটা নিয়ে এসেছি। তো আমি অনেক দিন ধরে পুজো দিতে পারবো। ফুল ছাড়া তো তুলসী পুজো দিয়ে, তা শুকনা তুলসী গাছটা দিয়ে পুজো দিই, এটা তো আপনারা জানেনই। তো এখন এই তুলসী পাতা দিয়েই পুজো দেবো। তো আমার মা বলছিল, শাশুড়ি মা বলছিল যে এটা শেষ হয়ে গেলে আরও অনেক বাড়িতে অনেক চারা আছে আর কি, ছোটো ছোটো গাছ, ওগুলো নিয়ে আসতে। তো আজ এই পর্যন্তই, ব্লগটা আমি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ব্লগটা যদি আপনাদের কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দেবেন। আমি ওরকমভাবে ব্লগ বানাতে পারি না, তাও চেষ্টা করি যতটুকু পারি, যতটুকু আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আর অনেক দিন পরে আপনাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।